পবিত্র জামাদিয় সানির তৃতীয় খুতবা নসিহত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম সমবয়স্ক আমার তাওহীদ জনতা ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী পর্দা নিশিনী মা ও বোনেরা ও আমার স্নেহ ভাজন কচি ও কাছারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক মহব্বত করে অতি ভালোবেসে পছন্দ করে দুনিয়ার কাজকে বর্জন করে যথা সময় সর্বোত্তম আসনে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিন এর দরবারে প্রাণ খুলে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের তাল থেকে কালিমাত শুকর আদায় করছি। যে যেখানে আছেন বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দিশারি মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াত থেকে চতুর্থ নাম্বার আয়াত কারিমায় তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ বুখারীর সহিহ বুখারী থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন অল্প সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ পাঁচটি কোয়ালিটির কথা বলবো ইমানদার ব্যক্তি নারী পুরুষ সকলের জন্য মঙ্গল বয়ে আনবে, কল্যাণ হবে যদি মনের কান দিয়ে শোনে। পাঁচটি কোয়ালিটি যদি কেউ আদায় করতে পারে জীবনের সমাবেশ ঘটাতে পারে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ কবেন না? আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি। আমি সরাসরি ব্যাখ্যায় না দিয়ে সরাসরি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করব। তবে আনফাল এটা আমাদের জানতে হবে। আনফাল শব্দের আবেদনিক অর্থ হলো অনুগ্রহ, দয়া, দান, উপঢাকন, নফল নামাজ, নফল রোজা, নফল যাবতীয় সৎকা কাজগুলো আনফাল বলা হয়। এটার নাম নফল, অতিরিক্ত। এটা বান্দার উপরে অপরিহার্য কর্তব্য নয়। যদি কেউ আদায় করে তাহলে তার জন্য নেকি হবে, সওয়াব হবে। আবার যদি কেউ আদায় না করে ছেড়ে দেয় গুনাহ হবে না। তবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে অতিরিক্ত এই যে নফল রোজা দান সৎকা এগুলো অবশ্যই করতে হবে। তার কারণ কোন মজুরি যদি মহাজনের নির্ধারিত কাজ ছাড়া বেশি করে অতিরিক্ত, তাহলে মহাজন খুশি হবে না নারাজ হবে? আরো জোরে খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নির্ধারিত ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা আদায় করার পরে কেউ যদি
এই অতিরিক্ত কাজগুলো করে তাহলে নফল, তাহলে আল্লাহ তাআলা তারপরে অত্যন্ত খুশি হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই প্রকৃত প্র্যাকটিক্যালে মোমেন তো আছে তারাই, কারণ অরিজিনাল আর ডুপ্লিকেট মোমেন আছে। কেউ মোমেন সাজে আর প্র্যাকটিক্যালে কেউ মোমেন হয়। প্র্যাকটিক্যালে যারা মোমেন হয়, প্রকৃত মোমেন তাদেরকে বলা হয়। আর মোমেনের সাজ যারা দেয়, মোমেন সাজে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দেন না। গত জুমায় আলোচনা করছিলাম যে একজন সাহাবীর কথা বলছিলেন, তিনি মোমেন, আল্লাহ রাসূল বলছেন না, মোমেন গুলো না মুসলমান গুলো। মোমেন আর মুসলমানের ভিতরে অনেক পার্থক্য। সুতরাং প্রকৃত মোমেন তো তারাই যাদের যখন আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব, তার আদেশ এবং নিষেধের কথা যখন বলা হয়, শাস্তির কথা যখন বলা হয়, আল্লাহর বড়ত্বর কথা যখন বলা হয়, তখন মুমিনদের ভীত এবং কম্পিত সৃষ্টি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর আযাবের কথা বলা হয়, তাই মুমিনদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, আল্লাহর হুকুমের কথা বলা হয়, আল্লাহর নিষেধের কথা বলা হয়, তখন মুমিনদের কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়, ভীত হয়ে যায়। এদেরকে বলা হয়েছে প্রকৃত মুমিন। মুমিন ব্যক্তি যখন তার দিকে তাকানো হয়, তখন পরকালের কথা মনে হয়ে যায়, আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহর আযাবের কথা মনে হয়ে যায়। এমনও মানুষ আছে ইমানদার, সচরাচর মানুষ বলে না, কোন মানুষকে দেখলে তাকাইয়ে দেখো, লোকটার দিকে তাকাইলে মনে হয় খুব দিনদার, পরেশগার, আল্লাহ ভীতি, লোকটার চাল চলন কথাবার্তারা খুবই ভালো, মানুষের সঙ্গে খুব মেশক, সবার কাছে প্রিয়, তাহলে আল্লাহর কথা স্মরণ হলো না? মানুষ কিন্তু পরকালের কথা শোনে। আবার এমন মানুষও আছে যাদের দেখলে বলে মানুষ তো নতুন বদমাইশ, আর কাউকে দেখা যায় না, তার কারণ সে মানুষের সঙ্গে খুবই খারাপ আচরণ করে, মানুষকে ধিক্কার দেয়, মানুষ তাকে ভালোবাসে না, মানুষের অত্যাচার করে, জুলুম করে। তাহলে ওই মানুষটার কথা দেখাইয়ে আল্লাহর কথা বলে গেল না? সুতরাং এমন মানুষ মুমিনদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ পাক তাই বলে, যা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ তাদের অন্তরে এসে যায়। মুমিনদের দেখলেই চাল চলন, কাজ কারবার, কথাবার্তা। 1 নম্বর গুণ মুমিনদের কোয়ালিটি,
দুই নম্বর গুণ হচ্ছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন আবৃত্তি করা হয়, তার ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুনলে, আল্লাহর কোরআন শুনলে, তেলাওয়াত শুনলে নেকি হয় না গোনা হয়? নেকি হয়। আল্লাহ পাক বলেছেন মনের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো। কিন্তু কোন গান বাজনা নভেল নাটক মনের কান দিয়ে কেন? গোটা দেহ দিয়ে শুনলে কি নেকি হবে নাকি? না। কিন্তু মানুষ খেয়াল করে ওই দিকে বেশি, কোরআন দিকে খেয়াল করে না। তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না, কিন্তু তেলাওয়াত শোনো। পাশে বৌমা তেলাওয়াত করে, ছেলে তেলাওয়াত করে, মেয়ে তেলাওয়াত করে, শুনলে পড়লে যে সওয়াব হবে, তেলাওয়াত শুনলে তাই সওয়াব হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে বলেছেন ওয়াইযাকুরিল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন কান লাগাও, মনের কান দিয়ে শোনো, খেয়াল করো, মনোযোগ দাও। আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহ রহমত অবতীর্ণ হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন গ্রন্থ তেলাওয়াত শুনলে সওয়াব হয় না, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব হয়, ব্যাখ্যা শুনলে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের একটি আয়াত তার অর্থ বুঝে যদি বাড়ি যেতে পারে, আমল করতে পারে, তাহলে 500 নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় আদায় করলে যত সওয়াব হয় তত সওয়াব তার আমলনামায় লেখায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন যখন শোনা হয় তখন ঈমান কি হয়? বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধি পেয়ে কিন্তু 1 কেজি ঈমান ছিল 2 কেজি হয়ে যায় না। তার কারণ ঈমানের বৃদ্ধি হলো এই, ঈমানের বলবত্তা, ঈমান বর্ধিত একটি ইনস্টান আমি দিই, সেটা হচ্ছে যখন দেখবেন ওই ফ্যানের ভোল্টেজ দেওয়া আছে 1 2 3 4, 1 দিলে কতটুকু চলবে ফ্যান? ধীরে ধীরে চলবে। 2 দিলে তার চেয়ে একটু জোরে, 3 দিলে তার চেয়ে একটু জোরে, 4 দিলে একদম ফুল স্টার্ট। সুতরাং মানুষের মধ্যে সৎ কাজ করার দ্বারাই, কোরআন হাদিস অধ্যয়ন করার দ্বারাই, ভালো কাজ করার দ্বারাই ঈমানের ভোল্টেজ বেশি হয়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তখন মানুষ কিন্তু বেশি বেশি নেক আমল করে আর গুনার কাজ কিন্তু পরিহার করে। গুনার কাজ তার কাছে ভালো লাগে না। নেকিগুলো বেশি বেশি আদায় করে, কোরআন বেশি তেলাওয়াত করে, ওয়াজ নসিহত তার মনের কাছে খুবই ভালো লাগে, কান লাগাই শুনে। আর যখন
ইমানের শূন্যতা হয়ে যায়, তখন কিন্তু ওর কাছে নামাজ ভালো লাগে না, ভালো কথা বললেও ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নসিহত ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ইসলামের কথাগুলো শুনলে গায়ে জ্বালা উঠে যায়, অ্যালার্জি চুলকায়। এই জন্য এক শ্রেণীর মানুষ আছে না, নারী পুরুষ, নামাজ পড়তে ভালো লাগে না, ইচ্ছা লাগে না। তার কারণ ইমানের ভোল্টেজ কম হয়ে গেছে, তাই ভালো লাগে না। আবার এমন মানুষ আছে তাহাজ্জুদ তো ছাড়ে না, আছে মানুষের মধ্যে, নারী পুরুষ, জামাতে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, যত কাজ থাকুক না কেন দৌড় মারে, আছে এমন মুসাল্লি, আবার একজনও থাকলে আছে। সুতরাং অন্যায়ের দ্বারাই মানুষের ইমানের ভোল্টেজ কমে যায়, আর ভালো কাজ করার দ্বারাই, কোরআন শোনার দ্বারাই, পড়ার দ্বারা ভালো কাজ ইমানে বৃদ্ধি পেতে থাকে। সুতরাং ইমানের ভোল্টেজ যখন বেড়ে যাবে, বাড়তে বাড়তে যখন পরিপূর্ণ যখন হয়ে যাবে, 4 নম্বরে আসবে, ফ্যানের ফুল স্টারে চলবে, ওই ব্যক্তির সামনে ইসলাম বিদ্বেষী কোনো কথা বলতে পারবে না, কোরআন বিরোধী কোনো কথা বলতে পারবে না, অর্থাৎ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, বারুদের মতন জ্বলে উঠবে। আর মুনাফিকের সামনে যখন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী কোনো কথা বলবে, ওর কাছে কিন্তু আরাম লাগে, মজা মজা লাগে। সুতরাং এমন মানুষ আছে না নাই? এই জন্য 2 নম্বর ইমানের কোয়ালিটি হচ্ছে কি, আল্লাহর কোরআন শুনলে, তেলাওয়াত করলে তাদের সামনে ইমানের ভোল্টেজ বাড়ে। সংক্ষেপে ব্যাখ্যা দেই। 3 নম্বরে হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর ইমানের কোয়ালিটি হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর পরে ভরসা করেন, দুনিয়ার কারোর সম্পর্কে ভীতি প্রদর্শন করে না অন্তরে, কারোর পরোয়া করে না, এটাই বলেন যা কিছু ভালো মন্দ, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, কাউকে ভয় করি না, দুনিয়ার কারোর কাছে কোনো পরোয়া শক্তির কাছে আমি মাথা নত করি না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দাদার নাম কি? বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পরে ভরসা, এর তাৎপর্য কি? আল্লাহর পরে ভরসা হচ্ছে যে সম্পূর্ণ নিজের আমিত্বকে আল্লাহর উপরে বিলিয়ে দেওয়া, আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করার সর্ববিষয় তাওয়াক্কুল করা। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ তার অভিভাবক হয়ে যায়, আল্লাহ তার মাবুদ, প্রতিপালক, পথ প্রদর্শক, তার জীবনের সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী, তিনি বললেন যে আল্লাহ রাসূল যখন কোরআন থেকে ওয়াজ করেছেন, এটা কিন্তু কোরআনের আয়াত, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেছেন, সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আল ইমরানের 73 নম্বর আয়াত আল্লাহ কথা বলেছে যে আল্লাহর পরে যারা ভরসা করে আল্লাহ হলো তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী বলল, দেখি নবী যদি মিথ্যা বলেন না, আল্লাহও তো মিথ্যা বলেন না, কিন্তু জঙ্গলের ভিতরে যেখানে কোনো মানব নাই, কোন জনমানবী এলাকায়, এমন নির্জনে যে পাহাড়ের ভিতরে চুপ করে বসে আছে, কেমনে আল্লাহ আমার খাওয়াই দেখি। ওই গুহার ভিতরে শীত হয়ে পড়ে আছে। ওই পথ দিয়ে একটা কাফেলা আসছিল, কাফেলার দল আস্তে আস্তে রাত হয়ে গেছে। বলল, এই রাত্রে জঙ্গলের ভিতরে দিয়ে চলার দরকার নাই, এখানে শিবির স্থাপন করো। ওই গুহার ধারে শিবির স্থাপন করে গুহার মধ্যে থাকার জন্য তারা চেষ্টা করছে। গুহার মধ্যে ঢুকে দেখে একজন মানুষ অচৈতন হয়ে পড়ে আছে। আসলে অচৈতন না, ভান ধরেছে। দেখি আল্লাহ কি করে খাওয়ায়। এইবার সকলেই মনে করলো যে লোকটা হয়তো না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি খানা পাক করো। খানা পাক হলো। পাক হওয়ার পরে এইবার তার কাছে নিয়ে গেল, গালের ভিতরে দিবে। গালের মধ্যে দাঁত আটকাই ধরে, দাঁত চাবি ধরেছে। দেখে কি করে যায়। আল্লাহর আয়াতের পর ঈমান এনেছে, আল্লাহর কোরআনে কারিমের ঈমান এনেছে, কেমন করে খাওয়া জায়গা। কাফেলারা বলছে, দেখো ওরা না খেয়ে দাঁত লেগে গেছে, কাজেই গালের মধ্যে কোনো ল জাতীয় বা ছুরি জাতীয় দিয়ে দাঁত ফাঁকা করো করে গালে খাওয়াই দাও। যখন গালের মধ্যে খানা দিয়েছে তখন বলেছে যে হ্যাঁ, অমায়াতকাল আল্লাহ ফাওজ, আল্লাহ যথেষ্টই একজন মোমেন ব্যক্তির জন্য। আল্লাহর পরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খাওয়াইতে পারলো না, এইরকম হাজার হাজার ইনস্টান আছে, বলবো না সময়ের অভাবে। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝালাম। কিন্তু এই নয়, তুমি যদি বাড়ি কাজ না করে চিঠিয়ে যদি শুয়ে থাকো, কি করে আল্লাহ আমার খাওয়াই দেখবো, চেষ্টা থাকতে হবে। ঘোড়াটা বানলাম, ঘোড়াটা ছেড়ে দিলাম, আল্লাহর পরে ভরসা করলাম, হবে না। ছাগল গরুগুলো ছেড়ে দিলাম, আল্লাহর পরে ভরসা করলাম, হবে না। বাইন্দে রেখে আল্লাহর পরে ভরসা করতে হবে। সুতরাং কাজ করতে হবে আল্লাহর পরে ভরসা রেখে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থাই তিনি করে দিবেন। আল্লাহ তত্ত্বাবধান হবেন, চেষ্টা করতে বলেছেন আল্লাহ। সুতরাং ভরসা করে, কিন্তু আল্লাহর পরে ভরসা করে ঘরের ভিতরে যদি কম্বল মধ্যে শুয়ে থাকে, কিন্তু কালের ভিতরে কেউ ভাত দিয়ে আসবে না। বরঞ্চ স্ত্রী আরো ধুয়ে উত্তাম পাতাম দেবে কায়দা মতন। শালা, তুমি আল্লাহর পর ভরসা করে ঘর শুয়ে আছো, তোমার ইমানে আছে তো, এটা বলবে না। কাজ করতে হবে, চেষ্টা করতে হবে। আর ভরসা থাকবে কার পরে? আল্লাহর উপরে। কার পরে ভরসা থাকবে? আল্লাহর উপরে। 3 নম্বর গেল ইমানের করে। 4 নম্বর ইমানের কোয়ালিটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তার নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। ইমানের 4 নম্বর গুণ হচ্ছে নামাজ তার পড়তে হবে। কোন ব্যক্তি হজ করেছেন, যাকাত দিয়েছে, রোজাও রেখেছে, দান করে, সদকা করেছে, ইসলামের সব কাজ করেছে, কিন্তু এই ব্যক্তি নামাজ আদায় করে নাই, কায়েম করে নাই, আল্লাহর জান্নাতে যেতে পারবে কিনা? পারবে না। কেননা নামাজ হচ্ছে ঈমানের পরে সর্বোত্তম আমল। নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আউয়াল ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও বেনামাজি,
নারী এবং পুরুষেরা মনের কান দিয়ে শুনে রাখো, নামাজ কিন্তু আল্লাহ পড়তেই বলি নাই। কোরআনে কারিমের ভিতরে কোন জায়গায় 82 জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, কিন্তু নামাজ পড়ার কথা বলি নাই। নামাজ কায়েম করতে হবে। আর কায়েম মানে কি? যে সমাজে যেন ওই জিনিসটা প্রতিষ্ঠা হয়ে যায়। যেমন এই সমাজের মানুষ সবাই ভাত খায়, খায় না? খায় না? তাহলে ভাতের ওয়াজ করা লাগবে না? লাগবে। সবাই কাপড় পরে, কাপড়ের কি ওয়াজ করা লাগবে? জায়গা কাপড় পরো। মাথায় তেল মাখে ওয়াজ করা লাগবে। কিন্তু নামাজের ওয়াজ করা লাগে কেন? নামাজ তো কায়েম নাই। এটা কিন্তু কায়েম আছে, যে তিনটের কথা বললাম, কায়েম আছে, ওয়াজ করা লাগে না, কিন্তু নামাজ কায়েম নাই। কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হজ 41 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহানা আনিল মুনকার ওয়াল আকিবাতু লিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি পৃথিবীতে কোন ভূখণ্ডে যদি কারোর শাসন ক্ষমতা যদি দান করি মুসলমানদেরকে, কোন ভূখণ্ডের উপরে যদি আমি শাসন ক্ষমতা দান করি, তাহলে সর্বপ্রথম তাদের কাজ হবে কি? ওয়াকামাস সালাত। আল্লাহ পাক বলছেন, কোন মুসলমান যদি কোন রাষ্ট্র ক্ষমতার মালিক যদি হয়, কর্ণধার হয়, তাহলে তার 4টি কাজ তার করতে হবে। কয়টা কাজ? হাত উঁচু করে বলেন, কয়টা কাজ? 1 নম্বর হচ্ছে আকামাস সালাত, তার নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন জানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায় আসলেন, তখন তার কর্মচারীদেরকে অ্যালার্ট জারি করে দিলেন, হুকুম করলেন, প্রত্যেকটা কর্মচারী কর্ণধার থেকে শুরু করে নিয়ে চৌকিদার পর্যন্ত সকলকে নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক। কারণ আল্লাহর বিধান। কেন? নামাজ যদি আদায় করেন কোন দায়িত্বশীল বা দায়িত্বশীল যাই হোক না কেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যম্ভাবী নামাজ মানুষকে নির্লজ্জ, বেহাপনা, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, চুরি, ডাকাতি, জেনা, বদমাইশি সমস্ত কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন পরোয়া শক্তি মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে পারে? একমাত্র নামাজে পারে। কার কথা এটা? আল্লাহর কথা। কিন্তু আজকে কি রাষ্ট্রীয়ভাবে নামাজ কি কায়েম হয়েছে? হয় নাই। 2 নম্বর হচ্ছে কি, মুসলমান ক্ষমতায় এসে কোনো হিন্দু ক্ষমতায় আসি নাই। আজকে আমাদের পৃথিবীর কথা বাদ দিলাম, বহির্বিশ্বে বাংলাদেশে 54 বছর যারা শাসন ক্ষমতায় ছিলেন একের পরে একে, তারা মুসলমান ছিলেন না হিন্দু ছিলেন? মুসলমান। নামাজ কি কায়েম হয়েছে? হয়নি। সৌদি আরবের রাজতন্ত্র ইসলাম না পরিপূর্ণ।
রাজার ছেলে রাজা হবো, কোনো রাজনীতি হবে না, সে নামাজ কায়েম আছে। নামাজের আজান হইলে পলাই থাকতে হবে, সরাসরি বুক উঁচু করে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না, বাজারে চার দোকানে চা খাতে পারবে না। রাজতন্ত্র হইল নামাজ কায়েম আছে, কিন্তু আমাদের সমাজে নামাজ কায়েম নেই। 2 নম্বর হচ্ছে কি যাকাত। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো মুসলমান যদি আসে, আল্লাহ পাক বলতেন তাদের 2 নম্বর কাজ হবে কি, যাকাতের ব্যবস্থা চালু করা। যাকাত মানে কি? যাকাত মানে হচ্ছে কি তার কর। যেমন আমরা ট্যাক্সও দেই, কারেন্টের ট্যাক্সও দিয়ে থাকি, তারপরে জমির ট্যাক্সও দিয়ে থাকি, বাড়ির ট্যাক্স দিয়ে থাকি সরকারকে। আর অর্থের ট্যাক্স দিতে হবে তার 40 টাকায় 1 টাকা বছরে, উদ্বৃত্ত হিসাব করে তার আয় ব্যয় এবং তার ঋণ দেনা পরিশোধ করার পরে যদি তার কাছে উদ্বৃত্ত টাকা থাকে 5,000, তাহলে শতকরা 2.5 টাকা তার যাকাত দিতে হবে। এটা রাষ্ট্র তা আদায় করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কি আদায় হয়? আমাদের দেশে মানুষ কোটিপতিরা যাকাত দেয় কেমনে? 1 কোটি টাকায় 2.5 লাখ টাকার যাকাত দিতে হবে, দেয় নাকি? তার সংসারের আসবাবপত্র, ব্যবসা বাণিজ্যগুলো বাদ দিয়ে অতিরিক্ত যে টাকা থাকবে সেই টাকাটা ঋণ দেনা পরিশোধ করার পরে অতিরিক্ত লাখে 2.5 লাখ, কোটিতে 2.5 লাখ টাকার যাকাত দিতে হবে। কেমন দেয়? আনশটকা কিছু টাকা বলে 50,000 যাকাত দেব, কিছু গাছ পচা কাপড় আর কিছু লুঙ্গি এনে আর মানুষের ধারে ধারে দিয়ে আসে ঘরে, নাও না লাইন দিতে বলে, অমুক দিন যেও। ঢাকার শহরগুলো লাইন দেওয়া হয় যাকাত নেওয়ার জন্য, সেখানে অনেক মানুষ মারাও যায়। এদেশে এত কোটিপতি আছে যে যাকাত দিলে বাংলাদেশে কোনো গরিব থাকবে। আচ্ছা, ব্যাখ্যা দেবো না এখন। যাকাত এই দেশে আদায় হয় না। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করবেন। সৎ কাজের আদেশ দিতে হবে, কোন অসৎ কাজের প্রটোকল দেওয়া যাবে না, উস্কানি দেওয়া যাবে না। সৎ কাজের নির্দেশ দিতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে রাষ্ট্রীয় ভাবে, অসৎ কাজের দিকে নিষেধ করতে হবে। অসৎ কাজ করলে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে, আর ন্যায় কাজের আদেশ দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মুসলমানদেরকে যদি আমি জমিনের ভূখণ্ডে যদি আমি ক্ষমতা দান করি, তারা 4টি কাজ তাদেরকে করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এমনি ভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি শুধু আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি এইভাবে মৃত্যুর আগ পর্যন্ত যাই, সরকার আসবে, সরকার যাবে, নেতাদের কপাল পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু দেশের মানুষের কোনো ভাগ্য পরিবর্তন আসবে না, এবং নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সৎ কাজের আদেশ হবে না, অসৎ কাজের নিষেধ হবে না। তাহলে আদম সন্তান রাজপথে কোনদিন পাথর দিয়ে তাদেরকে মারতে পারত না। কথা ঠিক কিনা? রাজপথে যদি মানুষ মারে, ইফটিজিং করে, রাজপথে ছেলেরা ক্রিটিসাইজ করে, একজনের একটা মেয়ে নিরাপদে তার কলেজে যাওয়ার কে জানি, স্কুল কলেজে চুরি হয়, একটা নিরাপদে ব্যাংকের টাকা নেই, বাড়ি আসার কে জানি, তোর থাকবে না। ইসলাম এমন একটি শাসন ব্যবস্থা, কিন্তু এই স্বপ্ন আমাদের পূরণ হয় নাই, আজ কবরে যাওয়ার মতন হয়েছি। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছেন ইসলামী রাজ কায়েম হবে। বন্ধুরা আমার, আল্লাহ যদি বাস্তবায়ন করেন, আল্লাহ যদি চায়, সহজেও আল্লাহ চাবে না।
আর চাইলেও তো হবে না, মানুষ যদি চায় তো হবে না, আল্লাহ না চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম ফিল আরদি কামা আস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রতি যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ যারা করেছেন, নেক কাজ যারা সম্পাদন করেছেন, আমানু আমিলুস সালিহাতি মিনকুম লা ইয়াস্তাকলিফান্নাকুম কামা আস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি এই পৃথিবীতে তাদের উপরে যারা ঈমান তাদের পরিপূর্ণ হয়েছে, রাষ্ট্র চালাইতে পারে এমন কাজ যারা করে, দিনদার পরে ইমানদার ব্যক্তি যদি তৈরি হয়ে যায়, আমি তাদের হাতে ক্ষমতা দেব। এই পৃথিবীতে কেউ তা রক্ষা করতে পারবে বলছে যারা ওয়ালা ইয়াস্তাকলিফান্নাকুম মিন ক্বাবলিকুম, পূর্বে আমি দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে কি ছিল পৃথিবী? জাহিলিয়াতের সমাজ ছিল না? কি কয়, কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে 23 বছরে কোরআন নাযিল হলো। তিনি 10 বছরে কোরআনকে বাস্তবায়ন করে এই পৃথিবীর মানুষকে একটি সোনালী রাষ্ট্র বিনির্মাণ করে পৃথিবীর মানুষকে উপহার দিয়ে যান নাই? কথা বলেন, যান নাই? গিয়েছেন। কিসের ভিত্তিতে? সমাজতন্ত্র, রাজতন্ত্র, পারিবারিক তন্ত্র, কমিউনিস্টতন্ত্র, জাতীয়তাবাদ, কমিউনিস্টবাদ, হেগেলবাদ, লেনিনবাদ, এই সমস্ত মতবাদ দিয়ে না, কোরআনের মতবাদ দিয়ে রাষ্ট্র কায়েম করেছে। সেই রাষ্ট্র হল 30 বছর। একজন নারী স্বর্ণে অলংকার পরে 250 মাইল রাত্রে একা একা অতিক্রম করবে, কোন যুবক তার ইফতিজিন করবে, তার ইজ্জতের জামিন হয়ে যাবে ওই যুবক। ইসলাম এমন একটি শাসক জীবন ব্যবস্থা, শোষক না ইসলাম। সুতরাং নামাজ কায়েম হবে, যুবকেরা নামাজ পড়বে, পড়ার আদেশ করা লাগবে না। জাকাতের ব্যবস্থা চালু হয়ে যাবে, মানুষ জাকাত দেবে, গরিব থাকবে না। এর নাম হলো শান্তি, এর নাম হলো কল্যাণ রাষ্ট্র, ইসলামী সোনালী রাষ্ট্র। সুজালা সুবালা সোনার বাংলায় এই যে আপনার কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? শুধু মুখে চাইলে হবে না, কর্মও যেতে হবে, মনে প্রাণে যেতে হবে, চেষ্টায় যেতে হবে, তাহলে কায়েম হবে। আর এটা যদি কায়েম হয়, কেউ কার শত্রু থাকবে না। আমাদের দেশের কালচার, আগে যিনি শাসন করে গিয়েছেন তার প্রতিশোধ পরে যারা আসবে তারা নেই। এই করতে করতে চায় 5 বছর, তারপরে যারা আসবে তাদের প্রতিশোধ নিতে যাবে আর 5 বছর। তাহলে এইভাবে যদি প্রতিশোধ নিতে দিন চলে, তাহলে মানুষের শান্তি কায়েম হবে কেমন? ইসলাম কারোর প্রতিশোধ গ্রহণ করে না। পিছনে আপনি যাই করেন কেন, পিছন দিকে তাকার সময় নেই, সামনের দিকে এগিয়ে হবে, পিছনের তা পিছনে ফেলাই রাখতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা মিন সাজদা 24 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ইদফা বিল্লাতি ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতাল কান্নাহু
ওয়ালিয়্যুন হামীম। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলছেন অন্যায় আর ন্যায় সমান নয়। ন্যায় কাজ আর অন্যায় কাজকে সমান, অন্ধকার আর আলোকে সমান। সুতরাং আল্লাহ পাক বলছেন অন্যায়কে অন্যায় দ্বারাই প্রতিহত করা যাবে না, অন্যায়কে ন্যায় দ্বারাই প্রতিহত করতে হবে। এটা হচ্ছে ইসলামের আদর্শ। সুতরাং আজকে আমাদের প্রতি যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমরা তার প্রতিশোধ নেব। মার দিয়ে নয়, ইসলামে একটা স্টেট কায়েম হবে, আর আমাদের এই অন্যায়ের প্রতিশোধ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ অন্ধকার দুর্বৃত্ত হয়ে যাবে, অন্যায় দুর্বৃত্ত হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। এটার নাম হলো প্রতিশোধ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ন্যায় দ্বারাই অন্যায়কে প্রতিহত করো। অর্থাৎ তোমার প্রতি যে অত্যাচার করেছে তুমি তার অত্যাচার করো না, তাকে তুমি বুঝাও, ভালোবাসা দাও, তারকে ভালো উপদেশ দাও। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুতরাং এমনি ভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি যখন মেরেছেন, তার কি করলেন? হাত ধরেছেন বলে তোমার হাতে ব্যথা লেগেছে। আছে না এরকম দৃষ্টান্ত? আছে না? ইসলামের নাম প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। সুতরাং আমরা মাফ করে দিলাম যারা আমাদের অত্যাচার করেছে, জুলুম করেছে। একটি শর্ত মাফ করে দিলাম, সেই শর্তটা হচ্ছে কি আল্লাহর দিন বাংলার জমিনে কায়েম হয়ে যাক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা পিছনের প্রতিশোধ গ্রহণ করব, এর নাম ইসলাম। কোরআনে বলেছেন 5 নম্বর কোয়ালিটি হচ্ছে ঈমানদারদের, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলছেন এই যে 4টে গুণের কথা বলা হলো, আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম। 5 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাক বলছে আমি যে জীবিকা দিয়েছি, তোমরা এই জীবিকা হইতে আমার পথে ওরা ব্যয় করো, আমার পথে খরচ করো মৃত্যু আসার আগ পর্যন্ত। সংক্ষেপে বলবো, যদি এটা খরচ করো আমার পথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর দরুন তোমার দুনিয়াতে ওয়াকুরিদুল্লাহ করজা হাসানা, দুনিয়ার থেকে নেক কাজে যারা ব্যয় করবে তারা আল্লাহকে করজা হাসানা দিল, এটা তারা পাবে, নেক করল। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুলবাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউল আলিম। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেন আমার পথে, আমার দ্বীনের পথে গরীব মিসকিন অসহায়ের পথে যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা বীজ আপনি বপন করলেন মাঠে, এই মাঠ থেকে একটা গাছ তৈরি হলো, একটা বীজ থেকে, ওই গাছ থেকে আপনার 107টা শীষ বাইর হলো। আর এই 7টা শীষে 100 করে মিয়াত দিবা, একটা শীষ 100 করে দানা হলো। শস্য হোক, ধান হোক, আর গম হোক, যাই হোক না কেন, মুসুরি হোক, 100 করে দানা তৈরি হলো। তাহলে একটা বীজ বপন করলো আর 7টা শীষ হলো, আর 7টা শীষে কয় শত ধান হলো? কোন বলেন, কথা বলেন। সেও বুঝিনি। 7টা শীষে 100 করে কয় হয়? কতশো হয়? 700। তাহলে 700 হলো। সাবা সানাবিলা বিকুল্লাহ সুন্নাত। আল্লাহ পাক বলতেন সাবা মানে 7, সানাবিলা মিয়া তো করলেন না, আমি 100 করে বাড়াই দিলাম। একটা বীজ পুঁতে 700 বীজ হলো, দানা হলো। আমি যদি ইচ্ছা করি 700 থেকে আরো বৃদ্ধি করতে পারি। আল্লাহ ওয়াসিউন আলিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ধানের একটা দৃষ্টান্ত দিলাম, যাদের ধান হয়েছে তারা মন খোলে
ওষুধ তো দেবেন, ওষুধ তো দেবেন। যদি ছেঁচা পানি হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, আর যদি আসমানের পানিতে হয় 10 ভাগের 1 ভাগ। ওষুধ তো আমরা দেব, এটার নাম যাকাত। আর মসজিদ মাদ্রাসায় ফকিরকে দেবেন, এটা হচ্ছে সাধারণ দান। মসজিদও দেবার বেশি করে দেবেন আশা করি, কারণ মসজিদের অনেক কর্ম বাকি রয়েছে। তারা ধান করেছেন, ধান দ্বারা কেটে করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কুদরতের দান, এগুলো বেশি করে দেবেন। আর বিশেষ করে এই যে মসজিদ এলাকায় যারা আছেন, শুধুমাত্র ওই 2টা মৌসুমী কালেকশন ছাড়া আর কোনো পুঁজি নাই। এই জন্য প্রত্যেকে বেশি করে দেওয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে এবার শেষ করে দেই। আল্লাহ পাক বলছেন এই 5টা গুণ তাদের ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো প্রকৃত মুমিন। আমি আল্লাহ বললাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন রিজকুন কারীম। আমি ওদের 3টি পুরস্কার দেবো। কয়টা পুরস্কার? একদম হলো যে তাদের মর্যাদা, লাহুম দারাজাতুন, তাদের জমিনের উপরে তাদের ইজ্জত বাড়াই দেব, আমি সম্মান দেব, সকল মানুষ তাদের সম্মান করবে, আখিরাতে তাদের সম্মান হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, লাহুম মাগফিরাতুন দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে মাগফিরাতুন, তার গুনাহ মাফ করে দেব। তাদের যে পাপ হয়েছে এই পাপগুলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে, সুবহানাল্লাহ কবেন না? 3 নম্বরে হচ্ছে কি, ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে আসমান এবং জমিন থেকে তাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলেন আমিন। 3টে পুরস্কার। কয়টা? 5টা গুণ যদি থাকে কোন নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, তাহলে আল্লাহ পাক 3টে পুরস্কার দেবেন। একটা হলো আল্লাহ পাক ইজ্জত বাড়াবেন, 2 নম্বর গুনাহ মাফ করবেন, 3 নম্বর সম্মানজনক রিজিক তাদেরকে দান করবেন। এটা মুনাফিকদের হবে না, মুশরিকদের হবে না। যারা মোমেন তাদের কোয়ালিটি থাকবে, আল্লাহ তা দেবে। আল্লাহ যে ওয়াদা করেছেন। এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা শুনেছি, আপনারা সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাকে সহ, আপনাদের সহ আমার মেসেজ যতদিন পর্যন্ত পৌঁছে, আল্লাহ সকলকে যেন তুমি আমল করার তৌফিক দান করো। চিৎকার মেরে বলেন আমিন।